ফসল বাঁচাতে কুচলিবাড়ি 3 বিঘা করিডোর এলাকায় খোলা সীমান্তে সম্প্রতি কৃষকরা অস্থায়ী কাঁটাতারের বেড়া লাগিয়েছে। বাংলাদেশের বিজেপি বাধা দিলেও কৃষকরা 3 বিঘা চুক্তি অনুযায়ী 0 পয়েন্টেই অস্থায়ী কাঁটাতারের বেড়া দিয়েছে। ঘন কুয়াশায় সেই কাঁটাতারের বেড়া যাতে বাংলাদেশিরা তুলে নিয়ে না যায় বা বেড়া কেটে পাচার না করে সেজন্য অভিনব পদ্ধতিতে কাচের বোতল ঝুলালো বিএসএফ। বুধবার ও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দেখা গেল বিএসএফ জওয়ানরা সম্পূর্ণ বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে রাখে। যদিও বিজেপি বাধা দেওয়ার চেষ্টা করে, তবে বিএসএফরা পাত্তা দেয়নি। আবার বাংলাদেশি সংবাদ মাধ্যম এ নিয়ে বিভ্রান্তমূলক খবর করে। তবে ভারতীয় কৃষকরা এদিন জানান, শুধুমাত্র বেড়া বাঁচানোর জন্য কাচের বোতল ঝুলিয়ে রাখা হয়েছে কাঁটাতারের বেড়ায়। ঘন কুয়াশা বা অন্ধকারে কেউ বেড়ায় হাত লাগালে বোতলে বোতলে ঘষাঘষি শব্দ হবে, সেই শব্দে বিএসএফ জওয়ানরা সজাগ হবেন। এটা বাংলাদেশের নাগরিকদের ভ্রান্ত ধারণা। কারণ আমরা 0 আওয়ারে যে ফেন্সিং বেড়াগুলা বা যে অ্যাঙ্গেলগুলো আছে সেটা যাতে এই কুয়াশার মধ্যে যাতে কেউ চুরি করতে না আসে বা কেউ চোরাচালান করতে না পারে। যদি চোরাচালান করতে যায় বা অ্যাঙ্গেলগুলোকে যদি কেউ হাত দিতে চায় তাতে মানে অটোমেটিকলি একটা আওয়াজ পাওয়া যাবে। সেই আওয়াজের জন্য আর কি যে কেউ চুরি করতে না পারে যাতে বিএসএফ এর সুবিধার্থের জন্য লাগানো হয়েছে। তাদের এই আতঙ্কের কারণটা কি? আতঙ্কের কোনো ব্যাপারে না হয়, একদম ফাঁকা বোতল লাগানো হয়েছে। ফাঁকা বোতলগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে তার কাটার যে খুঁটিগুলো রয়েছে কেউ চুরি করলে অটোমেটিক কেউ হাত দিতে আসলে এটা শব্দ মানে যাদের শব্দ পায় বিএসএফ নিরাপত্তার রক্ষীগুলো তাদের জন্য লাগানো। এটা ভ্রান্ত ধারণা। অ্যাসিড ফ্যাসিড কোনো কিছু লাগানো নেই, একদম ফাঁকা বোতল। আচ্ছা, তার মানে বাংলাদেশের লোক ইচ্ছাকৃতভাবে ভারতের নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে নাকি? অবশ্যই। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ রায়, স্থানীয় বাসিন্দা। দাদা, ওই বোতলগুলো তো খালি বোতল, না বোতলে কোনো জল আছে না কোনো অ্যাসিড আছে। হ্যাঁ, যাই খুঁটিগুলো অ্যাঙ্কেলগুলো তারগুলো যে লাগাইছে অনেক সময় ওরা কিন্তু চুরি করে নিয়ে যায়। যেমন ঠান্ডার দিন কুয়াশা, হ্যাঁ কুয়াশার জন্য লাগাইছে যে যাতে খুঁটি টুটি বা হাত দিলে বা তার কাটাকাটি করলে আওয়াজ হয়। হ্যাঁ, যাতে আমরা আওয়াজ হওয়ার সাথে সাথে বিএসএফ একটু যায় সহযোগিতা করতে পারে, যে খুঁটিলে না নিয়ে যেতে পারে। হ্যাঁ, আর এখানে তো অনেক সময় কেঁচড়ায় যে গরু নিয়ে যায় চুরি, অনেক পাশাপাশি বাড়ি থেকে গরু চুরি হয়ে গেল। হ্যাঁ, তার সত্ত্বেও আমরা বেড়া কাটা দেওয়ার আগ্রহ, তার আগ্রহ বেড়া কাটা না দিই তাহলে আমরা কত শুয়ে থাকতে পারি না। সারা রাত মনে কর জাগে থাকতে হয়, পর পর লাইট মারি দেখতে হয়। বিএসএফ কত ডিউটি করে, বেচারা মনে করে 12 ঘন্টা ডিউটি, যাতে বিএসএফ ক্যাম্প যাতে যাতে বা যদি মুসলমান ঢুকে পড়ে গরু চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, অনেক কবার গরু চুরি নিয়ে যায় কিন্তু দেয় না গরু, যে গরু আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোক নিয়ে না আসে, তোমরা ইন্ডিয়ার লোকে চুরি করে। আমাদের ইন্ডিয়ার লোক তো চুরি করে না, আমরা ইন্ডিয়া তো মুসলমান এখানে নাই আশেপাশে। আর ছড়াইতেছে বোতলটা লাগাইছিল আমরা শুনলাম ওই খুঁটির মধ্যে, আর রাত্রিবেলা যদি খুঁটি যদি ছড়াইছে করে নিয়ে যায় তো বোতল বাঁধে দেওয়ার পর না ডাং ডাকলে আওয়াজ হবে, তাতে কিন্তু বিএসএফ আগে যাবে। হ্যাঁ, এটা কিন্তু মিথ্যা প্রমোশনা দিতেছে। আর একটা খুঁটি চুরি হয় তাহলে একটা যায় যে বিএসএফ ডিউটি হবে তার মাইনা কিন্তু কাটা যাবে, যার জন্য বোতল লাগাইছে। হ্যাঁ, কোনো অ্যাসিড ফ্যাসিড নেই, ফাঁকা বোতল। এটা মিথ্যা কথা ছড়াইতেছে যে অনেক কিছু আছে। বাধাটা দেখো, ভারতে যতলা জিনিস ভারতে বাংলাদেশ যায় নাকি ওইগুলো এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়াতে মাত্র দিশা হারিয়ে গেছে নাকি, যার জন্য যাতে এই অবস্থা যাতে কাটাতারে বেড়া 0 পয়েন্টে না হয়। হ্যাঁ, এই জন্য আমরা অত্যাচার লাগাইছে। এমন খুঁটিও খুঁটির চেষ্টা করে, কিন্তু অবশ্য জানা যাচ্ছে যে বিডিআর কিন্তু বাধা করছে বোধহয়, আর যত সম্ভব। কেন খুঁটি ঘুরালে ভারতের বিএসএফ কিন্তু গুলি করবে, মানে খুঁটি কিন্তু হাত দিতে পারতেছে না। এই কারণে কি বাধা দিচ্ছে তারা? হ্যাঁ, এই কারণে। আপনার নাম? আমার নাম উপানন্দ রায়।